এখানে মূলত আমাদের 29শে আগস্ট যে বৃহৎ ছাত্র সমাবেশ হতে চলেছে, ভারতবর্ষের ঐতিহাসিক ছাত্র সমাবেশ আগামী 29শে আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে হবে। সেইটাকেই লক্ষ্য রেখে আমাদের এখানে যারা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আছে, যারা সংগঠনের মূল অঙ্গ, তাদেরকে নিয়ে আমরা সাংগঠনিকভাবে একটা মিটিং করতে প্রত্যেকটা ব্লকে ব্লকে যাচ্ছি, প্রত্যেকটা বিধানসভায় যাচ্ছি। সমস্যা কিছুই নেই। সমস্যা বলতে ছাত্ররা অ্যাক্টিভলি কাজ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের হয়তো ওয়েটা বুঝতে অসুবিধা হচ্ছিল, ওয়েটা বোঝানো আমাদের কর্তব্য ছিল। আমরা এসে এখানে সেটাই প্রপারলি গাইড করে দিলাম। এটাই প্রচারের রূপরেখা। এবারের তৃণমূল ছাত্র পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণাঙ্কুর ভট্টাচার্যর নেতৃত্বে প্রত্যেকটা বুথ স্তরে গিয়ে আমাদের প্রচার হবে, বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর ক্যাম্পেনিং হবে 29শে আগস্টের জনসমাবেশকে কেন্দ্র করে। আমাদের টার্গেট রয়েছে 8000 অ্যাভব, তার বেশিও হবে এটাই আমি আশা রাখছি। কারণ আমি গিয়ে যা রেসপন্স দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের মধ্যে, আমি আশা করি 8000 অ্যাভব হবে। গোয়ালপুকুরে কলেজ নেই, এই সমস্যাটা দীর্ঘদিনের। এখানে মন্ত্রী আছেন, বিধায়ক আছেন, তারা নিজেরা দায়িত্ব নিয়ে, আমাদের শিক্ষামন্ত্রী তার কাছে অলরেডি একটা অ্যাপিল করেছে। আমি যতদূর জানি আগামী দিনে যখন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন, সেক্ষেত্রে তিনি এটার বাস্তবিক রূপ দেবেন, এই আশা রাখছি। দেখুন, এখানে তো সমগ্র জেলা জুড়ে আমাদের কর্মসূচি স্টার্ট হয়েছে। গত বছর আমরা প্যান্ডামিক কারণে কলকাতায় ফিজিক্যালি করতে পারিনি প্রোগ্রামটা, আমাদেরকে পার্সোনালি করতে হয়েছে। তো এবার আমরা সেটাকে ফিজিক্যালি করার সুযোগ পেয়েছি। তো এটা নিয়ে ছাত্রদের মধ্যে অনেক বেশি। আর এমনি আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদটা করি, আমরা এটাই মেনে চলি যে আমাদের দুবার জন্মদিন, একবার নিজেদের আর একবার এই তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিনকে আমরা নিজেদের জন্মদিন মতো করেই পালন করি। তো জন্মদিন মানুষকে কোন উৎসাহের সাথে পালন করে আপনারা সেটা জানেন। আমরা সেই উৎসাহের সঙ্গেই এবারে 28শে আগস্টটা সফল করব এবং পশ্চিমবঙ্গের বুকে উত্তর দিনাজপুরের ছাত্র সংগঠনের শক্তিশালী যে দিকটা আছে সেটা প্রমাণ করব। দেখুন, এটার তো নির্দিষ্ট কোনো স্ট্যাটিস্টিক হয় না, কারণ 2 বছর যেহেতু বন্ধ ছিল কোভিডের জন্য, সেখান থেকে মানুষের উন্মাদনার পরিমাণটা অনেকটাই বেশি। তো এবার বিভিন্ন কলেজের স্ট্রেংথও হয়তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট স্ট্রেংথ যা ছিল তার থেকে সংখ্যা বেড়েছে, তাই আমরা স্পেসিফিক এইভাবে বলা সম্ভব না। তবে উন্মাদনা যা দেখছি আমাদের এক্সপেকটেশনের ঊর্ধ্বেই হবে। 28 अगस्त जिस तरह से हम लोग 21 जुलाई किए, उसी तरह से 28 अगस्त का भी प्रोग्राम हम लोग ऐतिहासिक प्रोग्राम करेंगे। 21 जुलाई हर संगठन के लोग गए हुए थे, मदर से लेकर के, छात्रों से लेकर के, महिला से लेकर के, INTTU से लेकर के तृणमूल कांग्रेस का शाखा संगठन, हर कोई वहाँ पर शहादत दिया था। शहीद रक्तो अभिनव व्यक्तो, यही स्लोगन के साथ धर्मतला के जो मिट्टी में, जो पाक मिट्टी में, जो पश्चिम बंगाल के चारों कोने से जो लोग जाके जो शहादत दिए हैं, ये सिर्फ बंगाल नहीं पूरे हिंदुस्तान की धरती में एक ऐतिहासिक जो समावेश हुआ था, वो दिल्ली में नरेंद्र मोदी का गद्दी तक हिला के रख दिया था, और जिसको जवाब देने के लिए गंदी राजनीति पश्चिम बंगाल में खेला जा रहा है। हम लोग बहुत खुश नसीब है कि हमारे बीच में राज्यों के जनरल सेक्रेटरी प्रियम चटर्जी के जेर क़यादत में ग्वालपोखर के पांजीपरा ग्राम पंचायत में जो मनसूबा लिया जाएगा छात्रों की तरफ से ग्वालपोखर 1 में, वो हर छात्रों का नेता, छात्रों का कर्मी, छात्रों परिषद से जुड़े हुए जो भी है, वो देवाल लिखन के काम से शुरू करके, मीटिंग मिছিল से लेकर शुरू करके, जो जहां तक होगा, जो प्रोग्राम को सक्सेस करने के लिए तृणांकुर भट्टाचार्य के नेतृत्व में
अभिषेक बंदोपाध्याय के नेतृत्व में, ममता बनर्जी के नेतृत्व में रिकॉर्ड होगा। 21 तारीख का रिकॉर्ड के बाद ये भी 29 तारीख का भी एक रिकॉर्ड होगा जो बंगाल देखेगा, इंडिया देखेगा। শহীদ দিবস থেকে ফেরার পরে কিন্তু অনেক তৃণমূল কর্মীর মুখেই বলতে শোনা গেছে যে পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু এবার দিল্লিতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, কি বলবেন? দিল্লিতে একটাই মানুষ এখন যে মোদীকে প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ করতেছে, চোখ থেকে চোখ মিলাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন বিহারে মুখ্যমন্ত্রী বসে আছে, উড়িষ্যাতে বসে আছে, বাংলার বাঘিনী, বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে প্রত্যেকটা যে মানুষ বিরোধী যে আইন যে দিল্লি সরকার করেছে জবাব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাটে যে পদযাত্রা থেকে শুরু করে সব জায়গায় গিয়েছে। আর একটাই বার্তা দিয়েছে যে বাংলার মা মাটি মানুষের সরকার, মানুষের জন্য আছে, মানুষ আগে তারপর সরকার। আজকের মিটিং এখানে সমাপ্ত করা হলো। আর বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা কারা? টিএমসিপি। সামনে কারা? টিএমসিপি। লড়বে কারা? টিএমসিপি। বুকের মাঝে টিএমসিপি। বুক বাজিয়ে টিএমসিপি। বুক ফুলিয়ে টিএমসিপি। তুলছে ধ্বনি টিএমসিপি। ঘাম ছড়িয়ে টিএমসিপি। সংসদটা টিএমসিপি। আমরা সবাই টিএমসিপি। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই মামাটি ওর চাপাত চাপাত চাপাত। এই টিএমসিপি চাপাত চাপাত চাপাত। এই মমতা ব্যানার্জি চাপাত চাপাত চাপাত। এই অভিষেক ব্যানার্জি চাপাত চাপাত চাপাত। এই বন্দে মাতরম, বন্দে মাতরম। এই মামাটি ওর চাপাত চাপাত চাপাত। এই কোয়ালপুর চাপাত চাপাত চাপাত। এই কোয়ালপুর টিএমসিপি চাপাত চাপাত চাপাত। এই বন্দে মাতরম, বন্দে মাতরম। এই মমতা ব্যানার্জি চাপাত চাপাত চাপাত। এই অভিষেক ব্যানার্জি চাপাত চাপাত চাপাত। এই গোলাম রব্বানি চাপাত চাপাত চাপাত। এই গোলাম রসুল চাপাত চাপাত চাপাত। क्या बोलेंगे सर? देखिए, हम लोगों का ये जो मीटिंग है कोविड के कारण 2 साल से 28 अगस्त बंद था। ये एक्चुअली 28 अगस्त छात्र दिवस प्रतिष्ठा दिवस है और 21 जुलाई को दीदी ने हम लोगों को घोषणा किया था कि जो 28 अगस्त का प्रोग्राम होता था हर बार, इस बार 29 अगस्त किया गया है। और हम लोगों का डिस्ट्रिक्ट से नेतृत्व आया था, जिस हिसाब से हम लोगों को नेतृत्व दिया है, ज़्यादा से ज़्यादा छात्र छात्री को लेके हम लोग कलकत्ता जाएंगे गांधी मैदान में। वहाँ पे दीदी का, अभिषेक बनर्जी का जो वार्ता होगा वहाँ से वार्ता लेके पब्लिक को ब्लेस करेंगे। আপনি তো ব্লকের দায়িত্ব রয়েছেন, আপনি আপনার ব্লক থেকে কত ছাত্র নিয়ে যেতে পারবেন বলে আপনি ধারণা করছেন? মানে একটা নির্দিষ্ট বলা যাচ্ছে না, তাও আমরা 21 জুলাইতে অনেক সংখ্যক গেছিলাম। 28 আগস্টে যাব, আশা করি 150 থেকে 200 আমরা এখান থেকে যাব। ধন্যবাদ।